এবার ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি মাঠে ফ্রান্স। লেবানন রক্ষায় দিচ্ছে বিপুল সামরিক সহায়তা। মধ্যপ্রাচ্যের রণাঙ্গনে এবার ইসরায়েলের জন্য অপেক্ষা করছে এক চরম কূটনৈতিক বিপর্যয়। একদিকে হিজবুল্লাহ রকেট আর মিসাইলের আঘাতে যখন উত্তর ইসরায়েল বিরানভূমি, ঠিক তখনই নেতানিয়াহুর পিঠে যেন ছুরি বসালো তাদেরই ঘনিষ্ঠ মিত্র ফ্রান্স। গাজার মতো লেবাননেও গণহত্যা ও স্থল অভিযানের যে আস্ফোলন ইসরায়েল দেখাচ্ছিল তা কড়া ভাষায় প্রত্যাখ্যান করে সরাসরি বৈরুতের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে ফরাসি প্রেসিডেন্ট ইনাউয়েল ম্যাক্রো। আধুনিক বিশ্বে লেবাননের মতো জটিল রাষ্ট্রকাঠামো হয়তো দ্বিতীয়টি নেই। ফরাসি উপনিবেশিক আমলের চাপিয়ে দেওয়া ধর্মভিত্তিক ক্ষমতা বন্টন দেশটিকে ঐতিহাসিকভাবে অস্থিতিশীল করে রাখলেও বর্তমান পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। একদিকে ইসরায়েলের বর্বরোচিত বিমান হামলা, অন্যদিকে দেশের দক্ষিণাঞ্চলে প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লার শক্ত অবস্থান, এই দুইয়ের জাতাকলে পিষ্ট লেবাননের সাধারণ মানুষ। কিন্তু অবাক করার বিষয় হলো, সেই ফ্রান্সই এখন ঐতিহাসিক দায়বদ্ধতা থেকে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। ইসরায়েল যখন দক্ষিণ লেবাননে পূর্ণমাত্রায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে, তখন ফ্রান্স একে চরম কৌশলগত ভুল আখ্যা দিয়ে নেতানিয়াহুকে কড়া সতর্কবার্তা দিয়েছে। ফ্রান্স মনে করে লেবাননের সার্বভৌমত্বের উপর এই নগ্ন হস্তক্ষেপ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। শুধু মুখেই নয়, লেবাননের অস্তিত্ব রক্ষায় পকেটও খুলেছে প্যারিস। ইসরায়েলকে বুড়ো আঙুল দেখিয়ে লেবাননের জন্য তাৎক্ষণিক $800 মিলিয়ন মানবিক সহায়তা এবং লেবানিজ সেনাবাহিনীর জন্য $200 মিলিয়ন সামরিক তহবিলের প্রতিশ্রুতি দিয়েছে ফ্রান্স। খোদ পশ্চিমা বিশ্বের এই বিভক্তি প্রমাণ করে ইসরায়েল আজ আন্তর্জাতিক অঙ্গনে কতটা একঘরে। ইসরায়েলি নীতি নির্ধারকদের সবচেয়ে বড় হতাশার জায়গা হলো হিজবুল্লাহর আকাশচুম্বী জনপ্রিয়তা। ফরাসি কর্মকর্তারাও স্বীকার করেছেন, ইসরায়েলের এই স্থল অভিযান হিজবুল্লাহকে দুর্বল করার বদলে উল্টো তাদের আরও অপ্রতিরোধ করে তুলছে। বোমার আঘাতে লেবাননের 10 লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হলেও সাধারণ জনগণ প্রতিরোধ যোদ্ধাদের পাশ থেকে সরে যায়নি। একে রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় বলা হয় র্যালি অ্যারাউন্ড দ্য ফ্ল্যাগ ইফেক্ট। শহীদ হিজবুল্লাহ কমান্ডের জানাজার মৃত্যুর ভয় উপেক্ষা করে যেভাবে জনতার ঢল নেমেছে তা দেখে আক্ষরিক অর্থেই কাঁপছে তেল আবিব। এদিকে এই ভয়ঙ্কর সংকটে লেবাননের রাষ্ট্রীয় সেনাবাহিনী এক কঠিন পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছে। তারা সরাসরি ইসরায়েলের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধে লিপ্ত না হলেও আগ্রাসনের শিকার হয়ে ইতিমধ্যে বেশ কয়েকজন লেবানিজ সেনা প্রাণ হারিয়েছেন। যুদ্ধ তাদের ঘাড়ে এসে পড়েছে। ফ্রান্স ও আন্তর্জাতিক সম্প্রদায় চাইছে লেবাননের রাষ্ট্রীয় বাহিনীকে আরও শক্তিশালী করতে, যাতে দেশের ভেতরে হিজবুল্লাহর পাশাপাশি একটি সুসংগঠিত রাষ্ট্রীয় প্রতিরোধ কাঠামো গড়ে ওঠে। সব মিলিয়ে লেবানন আজ কেবল একটি যুদ্ধক্ষেত্র নয়, এটি ইসরায়েলের দম্ভচূর্ণ হওয়ার এক নতুন সমীকরণ। একদিকে হিজবুল্লাহর অকুতোভয় প্রতিরোধ, অন্যদিকে আন্তর্জাতিক মিত্রদের পিঠ টান। নেতানিয়াহুর ইসরায়েল এখন ইতিহাসের সবচেয়ে বড় ফাঁদে আটকে গেছে। লেবাননের মাটিতে কি তবে ইসরায়েলের চূড়ান্ত পতন লেখা হচ্ছে? সময় দেবে সেই উত্তর।